আজ কথা বলবো বড়মার এক ভক্ত মঞ্জুলা চক্রবর্তী। উনি সেদিন ব্যাংকে গেছিলেন। ফেরার সময় প্রবল বৃষ্টির সামনে পড়ল। আর দুপুর পেরিয়ে যাচ্ছে, বৃষ্টি আর থামছে না। আর ছাতাও উনি নিয়ে যাননি। খুব চিন্তায় পড়ে গেছিলেন। কোনো রকমে একজনের ছাতার তলায় ভিজতে ভিজতে বাইরে বেরিয়ে এসে বৃষ্টির মধ্যেই দাঁড়িয়ে আছে। কোনো অটো দাঁড়াচ্ছে না। তখন উনি বড়মাকে ডাকতে লাগলেন। অনেক বেলা হয়ে যাচ্ছে, প্রচণ্ড খিদেও পেয়েছে ওনার। কিভাবে বাড়ি ফিরব? শুধু বড়মাকে ডেকেই চলেছেন উনি। এরকম অবস্থা দেখে একটা অল্প বয়সের ছেলে ভিজতে ভিজতে রাস্তায় নেমে ওনার জন্য অনেক কষ্টে একটি অটো দাঁড় করিয়ে ওনাকে অটোতে উঠিয়ে দেয়। এটা সত্যি উনি মনে করেন বড়মার কৃপা ছাড়া আর কি। ওই ছেলেটিকে বড়মা সেদিন দেবদূত রূপে ওনার জীবনে পাঠিয়েছিলেন। ওনার বাড়ি যেহেতু একটু ভিতরের দিকে, তারপর অটো থেকে উনি নামলেন। নেমে একটা রিক্সাও নেই, রিক্সায় লাইন পড়ে গেছে। বৃষ্টির মধ্যে ছাতাও নেই ওনার কাছে। খুব চিন্তায় পড়ে গেলেন। এতটা হাঁটতেও পারবেন না, কিভাবে বাড়ি পৌঁছাবেন। আবার বড়মাকে ডাকতে লাগলেন। আর মায়ের কৃপায় একটা আশ্চর্য ঘটনা ঘটে গেল। একটা রিক্সা এলেও কেউ না কেউ উঠে চলে যাচ্ছে, আর উনি ভিজে একলা হয়েই দাঁড়িয়ে আছে। অবশেষে একজন দয়া করে তার রিক্সায় ওনাকে শেয়ার করে ওনার বাড়ি অবধি পৌঁছে দিলেন। সবই বড়মার কৃপা ছাড়া আর কিছু নয়। ওনার বিপদে বড়মা ওনাকে উদ্ধার করলেন। বড়মাকে ডাকলে বড়মা তার ভক্তদের এইভাবেই উদ্ধার করেন। তোমাদের সাথেও যদি বড়মার অলৌকিক ঘটনা কিছু ঘটে তাহলে জানিও, আমি সকলের সাথে সেটা শেয়ার করে নেব। বড়মার মহিমার কথা জানতে আমার এই সবার বড়মা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। বড়মা সকলের মঙ্গল করুন। জয় বড়মা, জয়।